একদিকে অর্ক কুমার নাগ তিনি বলছেন যে এরকমটা হতেই পারে, মানে উনি খুব একটা অস্বাভাবিকতা দেখছেন না। উনি আবার এই আশাও প্রকাশ করেছেন যে এই আসন সমঝোতার দিকে নাকি আস্তে আস্তে তারা এগোতে পারবেন। অন্যদিকে রয়েছেন আমাদের অভ্র বিজেপির, তিনি কথা বলছিলেন। অভ্রর দাবি যে নীতিশ কুমারও বুঝে গিয়েছেন যে এই জোটের মাধ্যমে কোনো কিছু হবে না, কোনো ভালো কিছু হওয়ার নয়, সেই জন্য নীতিশ কুমার হাত ছেড়ে দিয়েছেন। কিন্তু এখানে তো এই প্রশ্নটাও ওঠে নির্মাল্যদা, যে এই নীতিশ কুমারকে দুদিন আগে পর্যন্ত বিজেপি তীব্র শক্তিশালী বিঁধছিল। এই নীতিশ কুমার বহুবার শিবির বদল করেছেন এবং এই মুহূর্তে গোটা দেশে একটা প্রবচন তৈরি হয়ে গিয়েছে, ऐसा कोई सगा नहीं जिसको नीतीश ने ठगा नहीं। এমন কোনো আপন নেই যাকে নীতিশ ঠকাননি, যারই আপন হন তাকেই ঠকান। তো হ্যাঁ, নাম দিয়েছে পল্টু চাচা এইসবও বলা হচ্ছে। তো একদিকে অস্বস্তি ঢাকার চেষ্টা স্পষ্ট দেখা যাচ্ছে অর্কদের মধ্যে, আরেকদিকে অভ্র যেটা বলছিলেন তিনি এখন আবার নীতিশ কুমারের জয়গান করছেন। কিন্তু যাই হোক, সব মিলিয়ে যে পরিস্থিতি দাঁড়ালো তাতে ইন্ডি জোটের ভবিষ্যৎ কি? এটাই শেষ পেরেক কিনা কফিনে, নাকি এটাই সবচেয়ে বড় পেরেক, না এটা টার্নিং পয়েন্ট? আপনার কি মনে হয়? না, যদি ওটাকে কফিনই বলেন তাহলে তো হয়েই গেল। কফিনে তো লাশই থাকে, তো ইন্ডি সেখানে আর শেষ পেরেক কি প্রথম পেরেক কিছু এসে আপনার কি? আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আমার কিন্তু জোটটা প্রথম থেকে আমি বলেছি যে এটা একটা বায়বীয় জোট, একটা হাওয়া জোট। কারণ নরেন্দ্র মোদী এতটাই শক্তিশালী, তার বিরুদ্ধে এই ধরনের জোট করা খুব ডিফিকাল্ট। আপনি ধরুন, নরেন্দ্র মোদীও তো জোট করেছেন, এনডিএ জোট আছে, তো 38টা দল আছে, তো সেখানে একমাত্র বিজেপি 303টে আসন ধরে বসে আছে। নেক্সট আছে শিবসেনা 10টা আসন, 332টা আসনের মধ্যে। সুতরাং আপনি দেখছেন জোট যখন হয়, একটা পার্টিকে খুব শক্তিশালী না হলে অন্য পার্টিগুলো ন্যাচারালি প্রত্যেকেই একটা বার্গেনিংয়ের জায়গায় চলে যায়। একেবারে যেটা আমরা পশ্চিমবঙ্গে দেখতাম বাম জমানায়, সিপিএম একাই ক্লিয়ার কাট মেজরিটিতে থাকতো, বাকিরা আমরা সবসময় সেটা দেখতাম যে সিপিএমই আসল বাম ফ্রন্ট, বাকিরা কিছু না। এখানেও ঠিক একই জিনিস, মানে সবাই যদি ধরুন আজকে একজন 39 পেয়েছে, একজন 22 পেয়েছে, একজন 25 পেয়েছে, প্রত্যেকেরই ইকুয়াল ক্লেম থেকে যায়। সুতরাং কেউ ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকমভাবে সেই ক্লেমগুলো করছে। এবার আমি যেটা, আপনারা সব ডামাডোলটা বলেন, আমি কিন্তু বলি এটা একটা হারাধনের জোট, একটা একটা করে বাঘের পেটে যাচ্ছে। মানে যদি আরও পরিশীলিতভাবে বলি, একটা একটা করে মোদির পেটে যাচ্ছে এবং চলে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও চলে গেছে, বিজেপির বিরুদ্ধে উনি একা লড়বেন, আমি জানি না, সেটা উনি লড়তে পারেন। নীতিশ কুমার আজকে চলে যাচ্ছেন, কয়েকদিন বাদে হয়তো দেখবেন এএপি অরবিন্দ কেজরিওয়ালের দলও চলে যাবে আস্তে আস্তে। মানে এই যে জোটটা, এটা অরবিন্দ কেজরিওয়ালের দল তো অলরেডি বলে দিয়েছেন, পাঞ্জাবে 13টা আসনে কোনোটাই কংগ্রেসকে ছাড়ছে, মানে আপও কংগ্রেসকে ছাড়ছে না, কংগ্রেসও আপকে ছাড়ছে। তার মানে জোটটা তো আর রইল না। সুতরাং এখানে যখন জোট থাকছেই না, এই জোট নিয়ে যেটা আপনারা বলছেন কফিন কিংবা অন্য কিছু যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনি কি বলছেন আমি এটা জানতে চাইব। আপনি কি কফিন বলবেন না অন্য কিছু? না, আমার কাছে দেখুন, আমি সাংবাদিক হিসেবে একটা জিনিস, আমার অ্যানালিসিস থাকবে কিসের ভিত্তিতে থাকবে কতগুলো কথা, যে কথাগুলো পলিটিশিয়ানরা পরাপর বলছে। আপনি যদি দেখেন, যখন প্রথম মানে এদের যখন মিটিং হলো, যখন নাম প্রস্তাব হলো, মাল্লিকার্জুন খার্গে কথা যখন মমতা প্রস্তাব করলেন, মাল্লিকার্জুন খার্গে কিন্তু প্রথম থেকেই বলে আসছে একটা কথা, যে আগে ভোটটা হোক, তারপরে প্রধানমন্ত্রী কে হবে সেটা ঠিক করবেন, মুখটা কে হবে। তার মানে উনি আনশিওর। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকমভাবে খুব সিগনিফিকেন্টলি বলেছেন, এখনও সব ভাবার সময় নেই, ভোটের পর ভাব। এক্স্যাক্টলি, এইখানেই আসবো। নির্মলদা যেটা বলছেন যে ভোটের পর হবে, তার মানে জোট আর হলো না। ভোটের পরে যদি কোনো পোস্টপোল কিছু হয়, হবে, প্রিপোল আর কিছু নয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওখানেই স্টিক করে থাকে। এই মন্তব্যটাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, নির্মাল্য মুখোপাধ্যায় যে রেফারেন্সটা দিচ্ছেন সেটা আরেকবার শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় জোট সম্পর্কে ঠিক কি বলেছেন? আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছে, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে।
অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো, আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছিলেন। নির্মাল্য মুখোপাধ্যায় এই রেফারেন্সটাই টানছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ভোটের পরে ভাববো কি হবে।